সেই যে ভাগিনে নারায়ণ ভাই ভাই সুবিধা বন্ধ করে দিয়ে আমায় আমি মা বলে তুমি ছুটি আসো কেন আমার কাছে ও তুমি লাগাও তুমি আমি মার নিকটে হ্যাঁ কি হয়েছে তার কারণে ছুটি এসেছে তুমি মার নিকটে ছি মামিমা ছি 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 মামা আমার কি করেছে জানো মামিমা? মানে কি করেছো তোমার মামা? ওই কুচুরি পাড়া থেকে একটা সুন্দরী মেয়ে নিয়ে এসেছেন। ভাগ্নে নারায়ণ সুন্দরী নারী নিয়ে এসেছে তারপরে ওই তোমার শীতলা মন্দিরের ভেতরে সেই মেয়েটিকে প্রবেশ করিয়ে রেখেছে। শীতলা মন্দিরকে অপবিত্র করে দিয়েছে, অপবিত্র করে দিয়েছে। নারায়ণ এই কখনো হতে পারে না আমার শীতলা মন্দিরে তোমার মামা আজ এক অপ্রপসুন্দরী নারীকে নিয়ে এসেছে সেই কুচুরি পাড়া থেকে। না 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 এই হতে পারে না এই মুহূর্তে নিয়ে চলো আমায় সেই শীতলা মন্দিরে দেখতে চাই কোন সতীকে আবার নিয়ে এসেছে ঘরে তুলিবার জন্য। এক এক করে নিয়ে এসেছে গঙ্গা সতীকে জলের মধ্যে লুকিয়ে পুষ্পের সাজের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছে সেই নারীকে আমি যেটাকে নিজের দর্শন করতে চাই পারিনি। মামিমা সেই মেয়েটিকে কি করবে তুমি জানো? মানে কি করবো? ওই মেয়েটিকে পুষ্পের সাজির ভেতরে কীট রূপে প্রবেশ করিয়ে রেখেছে। সত্যই সেইখানে তুমি একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেবে, সাজিয়ে দেবো। সরকাঠির এই একটি একটি করে পুষ্প সেই অগ্নিতে ফেলে দেবে। সত্যই সেই মেয়েটি অগ্নিতে পড়লে পুড়ে মারা যাবে। সত্যই বলেছ। ওই সতীকে কিছুতেই ছেড়ে দেবো না, তাকে আমি উচিত শাস্তি দেবো আজ। এই মুহূর্তে মনে করি আমি সেই আমার এই শীতলা মন্দিরে চলে 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 বেলা মনায় প্রজার ভাগনে এই মুহূর্তে চলে যাই আমরা আমার এই শীতলা মন্দিরে।